এই পিঠাটা দেখে যদি আপনার মুখে পানি না আসে তাহলে তো আপনি বাঙালিই না। চুই পিঠা, চুষি পিঠা, আবার অনেকে সেমাই পিঠাও বলে। পিঠা যেটাই হোক না কেন, এই পিঠাটা না দেখলে মনে হয় না যে শীত শীত আছে। শীত ভাব আসে এই পিঠাটা রান্না দেখলেই। দেখুন, গুড় দিলাম, দুধ দিলাম, এখন কিন্তু দুটো কেটে যায় না, তার মানে পারফেক্ট রান্না হয়েছে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনে আরও একটি নতুন লাইফস্টাইল ব্লগিং ভিডিও। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। আজকের ব্লগে থাকছে কয়েক রকমের পিঠা। এই তো এখানে নারকেলের পুর ভিতরে ভরে তারপর কাটা পিঠা তেলে ভেজে নেওয়া হচ্ছে। অনেকে পুলি পিঠাও বলে। আর এই যে আমি এখানে কাটতেছি, এটা হাত দিয়ে, এটাকে চই পিঠা বলে। তো দেখুন, এরকমভাবে ওই লতার মতো মানে লম্বা করে আটাটাকে, মানে এটাকে অনেকে কেউচ্ছা বলে, যাই হোক ওরকম করে বানাইয়া তারপর হচ্ছে ছোট ছোট করে হাতে এইভাবে কাটতে হয়। এই পিঠাটা বানানো তেমন আমি একটা পারদর্শী না, কারণ আমার মা এই পিঠাটা সবসময় কাটতো, বানাইতো। আমি আর কি ইচ্ছা করে নিজে নিজে যা কাটতেছি যে দেখি পারি কিনা। ওই যে মন চাইলে সবই পারা যায়। তো কখনো কাটতাম না, মাকে আর কি লতাগুলো বানায় দিতাম। মা হচ্ছে সবসময় মানে চইটা কাটতো, সেমাইটা যেটাকে বলে, এভাবে কাটতো। তার কাটার স্টাইলই অনেক সুন্দর আর কি। দুই মাথা বেশি চোকা, মাঝখানে একটু মোটা থাকে। আর আমারগুলো হচ্ছে ওরকম সুন্দর হয়েছে না। যাই হোক, আমি তো ওইভাবে কেটে নিচ্ছি। আর এই যে পিঠা দুই রকমের ভাবে ভেজে নিয়েছি। এই পুলি পিঠাও এটাকে বলে অনেকে। যাই হোক, তারপর ওই যে খেজুরের গুড় দিয়ে হচ্ছে পানিটাকে ফুটিয়ে নেওয়া হয়েছে। এখন খেজুরের যে রসটা হলো মানে গুড়ের, সেই রসে হচ্ছে বলকাওয়া রসে এই চই পিঠাটাকে ঢেলে দিতে হবে। যেভাবে ভিজা পিঠাটাকে আমরা এইভাবেই ঢালি, তাই না? সেরকমভাবে ঢেলে তারপরে এই রাখলাম আর রান্না করতে থাকবো। যখন এটা হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে, তখন কিন্তু এই যে উপরে ভেসে আসছে, এখন বোঝা যাবে যে পারফেক্ট রান্না হয়েছে। তো এই সময়টাতে হচ্ছে আপনার দুধ মিশাইতে হবে। গরম অবস্থাতে দুধটাকে জাল করে ঘন করে মিশাইতে পারেন। যেহেতু আমরা গুঁড়া দুধ দিয়ে রান্না করব, তো গুঁড়া দুধটাকে ঘন করে গুলাইয়া তারপর মানে গরম পানিতে গোলায় তারপর হচ্ছে দিয়ে দিয়েছি। এইভাবে করে যদি দুধটা দেন তাহলে কোনো কাটবে না। দেখলেন তো, দুধটা কোনোভাবে কেটে যায়নি। অনেকেই খেজুরের গুড়ের সাথে যখন দুধ মিশায় তখন ছড়া ছড়া হয়ে যায়, কেটে যায়। তারপর হচ্ছে এটা হচ্ছে সকালে পাটিসাপটা পিঠা বানাবো আর কি। রাতে আমি ওই দুই পদ কমপ্লিট করেছিলাম, তো রাতে এটা সকালে আর কি এটা করতেছি, পিঠাটা বানাইতেছি পাটিসাপটা। এটা কম বেশি সবাই পারে আর সবাই ভালো পছন্দ করে খেতে। এখানের যে ভিতরের পুরটা, এটা সুস্বাদু হইলেই হয়েছে, আর বেশি কিছু লাগে না। তো এই যে খিরসাটা ভরে তারপর কিন্তু এই পাটিসাপটাটা বানানো হয়। যাই হোক, ওই ভিডিও করার সময় পিঠা সুন্দর হয় না। এর আগে প্রত্যেকটা পিঠাই মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আর এটা হয়ে গেছে সাইজ বড়। যাই হোক, এইটা তেলের পিঠা ভাজার পালা। এটা হচ্ছে তেলের পিঠা। তো আমি এই পিঠাগুলো ভেজে আমার মেয়ের শ্বশুর বাড়িতে পাঠাবো, নিজেরা খাবো আর কি, এই আর কি। তো যাদের মেয়ের শ্বশুরবাড়ি আছে তারা তো নিশ্চয়ই এই কাজগুলো করে থাকেন আমার মতো, এরকম সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে গুজিয়ে মেয়ের শ্বশুরবাড়িতে পাঠিয়ে দিবেন। তো আমি এখন ওই যে বড় একটা টিফিন বাটি রাখছি, এখানে সব কিছু দিব। হ্যাঁ, রসের নাস্তাও কিন্তু আছে। ওই যে ছোট যে পাতলা বাটিটা, ওটাতে আমি রসের নাস্তাও রান্না করেছিলাম, সেটা রাখছি। তো মানে রস অল্প করে আনা হয়েছিল, অল্প একটুখানি রান্না করেছিলাম। তো হয়েছে খেজুরের রসের নাস্তার পিঠা, মানে রসের না এটা হয়েছে চুই পিঠা, আর এটা হয়েছে খেজুরের রসের নাস্তা, এটাও চুই পিঠা। আর তো পাটিসাপটা পিঠা দেখতে আছেন। এরপর এটাও আছে পাটিসাপটা। এখানে নারকেল দিয়ে, এটাকে কি বলে, কাটা পিঠা বলি আমরা, পুলি পিঠা বলি, যাই হোক এই নারকেল পুলি। আর এই হচ্ছে তেলের পিঠা। তো এগুলো হচ্ছে আমার বড় মেয়ের শ্বশুর বাসায় যাইব। এখন এগুলার গুছগাছ করে মায়ের শ্বশুর বাড়িতে পাঠাই দিব। যার যার মাইয়া আছে তারা তাড়াতাড়ি পিঠা বানানো শুরু করে দেন। এই তো এটা লাগিয়ে দিই। ছিল না এটা
ছোট মেয়েকে তো বড় মেয়ের শ্বশুর বাড়িতে পাঠাইলাম পিঠা নিয়ে। আর এই পাশে খিচুড়ি রান্না হয়েছিল। তো এই যে পেঁয়াজ দিলাম, তারপর আদা রসুন বাটা দিচ্ছি। শেফালি আবার এই পাশে কাটলো চেউয়া মাছ, কাটার পরে এইভাবে ধুয়ে নিল। আর আমি হচ্ছে সবজি দিয়ে মাংস দিয়ে হচ্ছে একটা খিচুড়ি রান্না করব। আসলে শীতের দিনে খিচুড়িটা মাঝে মাঝে রান্না করে খেলে কিন্তু রুচি চেঞ্জ হয় এবং খেতে অনেক ভালো লাগে। প্রতিদিন ভাত তরকারির চাইতে মাঝে মাঝে একটু খিচুড়ি রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো পারবো না। তো দেখুন এই যে আমি তো মাংস কষিয়ে নিয়েছি, আর সবজিগুলোকে হচ্ছে আমি হালকা একটা ভাপ দিয়ে নিয়েছি। ফুলকপি টুলকপি এগুলোর একটা গন্ধ থাকে না, সেটা যাতে না করে এই জন্য। তারপরে যে টমেটো দিলাম সব পদের, মানে যত আইটেমের সবজি দিতে পারেন ততই ভালো। আমি অল্প অল্প করে দিতে যেয়ে অনেকগুলো হয়ে গেছে। যাই হোক, তারপর এখানে দিলাম চাল ডাল একসাথে দিয়ে, তবে ছোলা বুটটা দিচ্ছি। এটা যদি আপনারা সিদ্ধ করে দেন তাহলে বেশি ভালো হয়। আমার কাছে সময় ছিল না এটা দিব, আমার সেরকম ইচ্ছা ছিল না। পরে আবার ভাবলাম না দিয়ে দিলে ভালো লাগবে খেতে। তো আগে জানলে এটা আমি ভিজিয়ে রাখতাম অথবা সিদ্ধ করে দিতাম। তো যাই হোক, 3 পদের ডাল দিয়ে আমি রান্না করেছি। ছোলা ডালটা না গললেও ওই যে মুগ ডাল আর মুসুর ডাল এগুলো তো গলে যাবে, তো এতেই হয়ে যাবে। ডালের যে স্বাদটা সেটা আর কি হবে। আর এই তো রান্না করতেছি। আর এই পাশে রান্নাটা হয়ে যখন যাবে তখন আমি একটা বাগার দিব। এই বাগারটা সুন্দর একটি স্মেল আসবে এবং খেতে অনেক ভালো লাগবে। সরিষার তেল দিয়ে বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে সাথে অল্প পরিমাণে পাঁচফোড়ন দিলাম, দিয়ে আর শুকনো মরিচ তো আস্ত অবস্থাতে দিয়েছি, দিয়ে এখন ব্রেস্তার মতো আর কি লাল লাল করে বাগারটা দিয়ে দিলাম। দেওয়ার পর দেখুন এরকম এখন ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে ধনিয়া পাতা দিয়ে দিই। ধনিয়া পাতা অবশ্যই যত বেশি কোনো সমস্যা নেই, খেতে ভালো লাগবে। আমি এখানে কাঁচা আমের আচার এখানে একটু মিক্স করেছি, এটাতে একটা সুন্দর ফ্লেভার এবং স্বাদ আসবে। আর দেখুন ধনিয়া পাতা দিয়ে দিলাম, ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে করে ঘরে বসে নিজের হাতে পাতলা খিচুড়ি রান্না করলাম। আমার ছেলে তো অনেক পছন্দ করে। ভিডিওটি কেমন লেগেছে সবাই ভালো থাকবেন, আবারও নতুন ভিডিও নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।